হ্যালো, ওয়েলকাম টু জয়ন্তীস কুকিং কর্নার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি আম কাসুন্দি। কাসুন্দি দুরকমভাবে করা যায় জানি, তেঁতুল দিয়ে আর এই আম দিয়ে। আর কোনো কিছু দিয়ে করা যায় কি না সেটা আমি ঠিক বলতে পারবো না। এই কাসুন্দি দিয়ে কিন্তু কাঁচা পাকা আম, পেয়ারা মাখা এবং ভাতের পাতে বিভিন্ন রকম ভাজার সঙ্গে খেতে ভালো লাগে। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি এখানে দু রকমের সরিষা নিয়েছি। সাদা সরিষা নিয়েছি 100 গ্রাম আর কালো সরিষা নিয়েছি 100 গ্রাম। ভালো করে ধুয়ে বেছে শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যতটা সম্ভব মিহি করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা চালনার সাহায্যে আমি এটাকে চেলে নেব। এই অবশিষ্ট যেটা থাকবে এটা আমি একটা পাত্রে রেখে দেব। এটাকে আমি আবার একবার ব্লেন্ড করে নেব। হয়ে গেছে আমার সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এইটুকু অবশিষ্ট রয়েছে, এটাকে আমি আবার ব্লেন্ড করে আবার চেলে নেব। বাকি যেটুকু থাকবে সেটা আমি ফেলে দেব। এই কাসুন্দিতে যে মশলাগুলো লাগবে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মেথি, 1 চা চামচ গোটা গোলমরিচ, 8-10টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। শুকনো লঙ্কাগুলো আমি আগে 10 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর আমি সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দেব। দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। কোনোভাবেই যেন মশলা না পুড়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আর দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর একসঙ্গে আমি এটাকে ভেজে নেব। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমি এটাকে যতটা সম্ভব মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে আমি চালনা দিয়ে চেলে নেব। অবশিষ্ট যেটা থাকবে সেটা আমি অন্য কোনো তরকারিতে ব্যবহার করব। আম কাসুন্দির জন্য তো অবশ্যই আম লাগবে, তো আমি এর জন্য 3টে আম নিয়েছি। 3টে আমই মাঝারি সাইজের আছে। এবার আমি এগুলোকে ধুয়ে ভালো করে মুছে নেব। তারপর আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। যদি আটি থাকে আটিটা ফেলে দেবেন, তারপর এরকম ছোট ছোট করে কেটে নেবেন। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। ওই মশলার জারেই আমি এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 2 ইঞ্চির মতো আদা, আর ঝালের জন্য দিয়ে দেব 5-7টা কাঁচা লঙ্কা। দিয়ে দেব 1/2 কাপ মতো উষ্ণ গরম জল। কোনো অবস্থায় ঠান্ডা জল দেওয়া যাবে না। আর 2 চামচ মতো ভিনেগার দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এই আমের পেস্ট অল্প অল্প করে দিয়ে সরিষার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আরও 1/2 কাপ উষ্ণ গরম জল আর 2 চামচ ভিনেগার। তাহলে আমি মোট 1 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর 4 চামচ ভিনেগার। এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বিট নুন 1 চা চামচ, 1 চা চামচ সাদা নুন, আর দিয়ে দেব হলুদ। নুন হলুদ ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 কাপ মতো সরিষার তেল। আমি গরম করে নিয়েছি, খুব বেশি গরম না, উষ্ণ গরম করে নিয়েছি। দেখবেন তেল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়,
সেরকম পর্যায়ে আমি গরমটা করেছি। এখন কিন্তু তেল দেওয়ার পরে কাসুন্দি থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবং কালারটাও কত সুন্দর এসছে। আমি অফ ক্যামেরায় টেস্ট করে দেখেছিলাম, একটু নুন কম ছিল, তো আমি 1 চা চামচ মতো বিট নুন দিয়ে দিলাম আর 1 চা চামচ মতো চিনি দিলাম। এখানে চিনিটা দিলে কিন্তু টক এবং নুনের মধ্যে একটা ভালো ব্যালেন্স নিয়ে আসে। আমার কাসুন্দি কিন্তু রঙে, রূপে, গুণে এবং স্বাদে খাসা হয়েছে। 2-3 দিন একটু রোদ্দুরে দিতে হবে, ফ্রিজে রাখলে কোনো কথাই নেই, আপনি সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।